হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়াঙ্কা ন্যাচারাল বিউটি চ্যানেলে সবাইকে ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমি কিভাবে বাড়িতে বসেই ঘরোয়া উপকরণ দিয়ে আমার চুলে হেয়ার স্পা করে থাকি। পার্লারে গিয়ে পয়সা খরচ করে হেয়ার স্পা করার কিন্তু কোনো মানেই হয় না। ঘরোয়া উপকরণ দিয়ে আমি দারুণভাবে চুলে স্পাটা করে থাকি, আর সেটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি দু রকম পদ্ধতিতে চুলে স্পা ক্রিম বানিয়ে হেয়ার স্পাটা করে থাকি। একরকম পদ্ধতি তোমাদেরকে দেখাচ্ছি, আর যদি তোমরা কমেন্ট করে জানাও তাহলে দ্বিতীয় রকম পদ্ধতিটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। কি বলো তো, আমি না একই রকম কোনো প্রোডাক্ট বা একই রকম কোনো ঘরোয়া উপকরণ বানিয়ে চুলে বারবার লাগাই না। কিছুদিন পরে পরে কিন্তু আমি এটাকে চেঞ্জ করতে থাকি, তবেই কিন্তু আমার চুলটা ভালো থাকে। আর অনেক দিন ধরে যেহেতু কোনো রেমেডি ফলো করিনি, তাই চুলের হালটা আমার একদম খারাপ হয়ে গেছে। আর কিছুদিন ধরে দুটো রেমেডি বানিয়ে ট্রাই করছি, খুব ভালো রেজাল্টও পেয়েছি অল্প দিনে। সেটাও পরে পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে চলো আজকের হেয়ার স্পা ক্রিমটা কীভাবে বানালাম তোমাদের সঙ্গে শেয়ার করি। কিছুটা পরিমাণ টক দই নিয়েছি, চুলের লেন্থ অনুযায়ী তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী নেবে। তারপর দিয়ে দিয়েছি 2 চামচ নারকেলের তেল, 1 চামচ গ্লিসারিন, আর দিয়েছি 2 চামচ মধু ছাড়া তো হেয়ার স্পার ক্রিমই অসম্পূর্ণ আমার কাছে। তারপর দিলাম 2 থেকে 3 চামচ অ্যালোভেরা জেল, দিয়ে ভালো করে একসঙ্গে ফেটিয়ে নিতে হবে। ফেটানোটাই হচ্ছে এর আসল। ভালো করে ফেটানো হয়ে গেলে এবার চলে আসবো একটা বড় দানার চিরুনি নিয়ে চুলটাকে ভালো করে আঁচড়ে নিতে, চুলে যেন কোনো জট না থাকে। আর আগের দিন আমি চুলটাকে ভালো করে ওয়াশ করে রেখেছিলাম, আর আজকের সকালেই আমি খুব সুন্দর করে 2-3 ঘন্টা আগে তেল লাগিয়ে নিয়েছি। এবার দুপুরে স্নানে যাওয়ার 1-1.5 ঘন্টা আগে আমি স্পা ক্রিমটা অ্যাপ্লাই করব। আর এইবারে না টক দইয়ের জলটা বেশি থেকে গেছিলো, তাই আমার ক্রিমটা যেন হালকা পাতলা মতো হয়ে গেছে। আচ্ছা, কোনো ব্যাপার না, তবুও কাজ করবে। এই যে চুলটা যেমন বাঁকা বাঁকা হয়ে গেছে দেখছো, স্পাটা লাগানোর পর দেখবে কত সুন্দর হয় ক্রিমটা লাগানোর পর। চলো একে একে পার্টিশন করে পুরো চুলে লাগিয়ে নেব। লাগানো হয়ে গেলে এটাকে আবার স্টিম দিতে হবে। প্রথমে এগুলো লাগিয়ে নিই, তারপর স্টিম দেওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর অবশ্যই কিন্তু তোমরা কোনো রেমেডি ফলো করার আগে চুলে তোমরা সুন্দর করে ট্রিটমেন্ট করবে, কারণ সমস্ত উপকরণদের সবার শ্যুট করবে সেটা কিন্তু না। তোমরা কিন্তু প্রথমে টেস্ট করার জন্য ব্যাচ টেস্ট করবে, তারপরেই কিন্তু তোমরা সুন্দর করে লাগাবে চুলের মধ্যে। চলো এবার লাগানো হয়ে গেছে, চুলটাকে ভালো করে গুছিয়ে নিই, দিয়ে একটা ক্লিপ দিয়ে আটকে দেব। আর এরপরে একটা টাওয়াল নেব, যেটাকে গরম জলের মধ্যে হালকা ভিজিয়ে নেব। ভেজানোর পর দেখো চুলের খুব সুন্দর করে এটা লাগিয়ে পেছনের দিকে একটা গার্ডার দিয়ে আটকে দেবো, যেহেতু এটা ছোট তাই। দিয়ে চুলের মধ্যে এটাকে স্টিম দেব, আর 5 থেকে 7 মিনিট পর আবার খুলে নেব। আবার খোলার পর আবারও একইভাবে এইভাবে মুড়িয়ে রেখে দেব। চলো এইভাবে আধা ঘন্টা 45 মিনিট মতো রাখি, তারপর স্নানটা সেরে নেব। আর অবশ্যই তোমরা হালকা শ্যাম্পু দিয়ে স্নানটা করবে, বেশি শ্যাম্পু ডলাডলি করে লাগাবে না। ভালো করে শ্যাম্পু করা হয়ে গেছে। এবার দেখো বিকেলবেলা খুব প্রাকৃতিক হাওয়ায় আমি চুলটাকে শুকিয়ে নিয়েছি, হেয়ার ড্রায়ারে কিন্তু নয়। আর যত হেয়ার ড্রায়ার কম ব্যবহার করবে চুলে ততই ভালো। এই তো দেখো চুলটা কেমন ছিল আর কেমন হয়েছে। আর পাশ থেকে যে ফুলফুলিগুলো বেরিয়েছে লাল লাল মতো, এগুলো কিন্তু ওই রেমেডি চালু করার পরই কিন্তু আমার চুলে হয়েছে। আর চলো আজকের এই পর্যন্ত। অবশ্যই কিন্তু বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবে। আর অবশ্যই কিন্তু এই স্পাটা তোমরা বাড়িতে করে দেখো। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।